জাহিদ হাসান আমার খুব প্রিয় একজন অভিনেতা। সিরিয়াসলি বলতেছি, আবারও বলতেছি, খুব প্রিয় একজন অভিনেতা। প্রিয় অভিনেতা হইলেই তার ব্যক্তিত্বটা যে প্রিয় হয় সেটা না। আমি খুব দুঃখ পেয়েছি একজন জাহিদ হাসানের মতো গুণী অভিনয় শিল্পীর মুখ থেকে এই ধরনের কথা শুনে, যে মেগাস্টার সুপারস্টার এই শব্দগুলা বিশেষ করে শাকিব খানকে বলার ব্যাপারটা তার কাছে খুব কানে লাগে। একটা বিদ্যালয়ে সবাই তো ছাত্র, কিন্তু তাদের মধ্যে সেরাদেরকে আলাদা করে কেন নাম রাখা হয়? তাদের মধ্যে সেরাদেরকে কেন 1, 2, 3 রাখা হয়? কেন প্রতিযোগিতা হয়? এই উত্তরটা কি জাহিদ হাসান দিতে পারবেন? পৃথিবীর সবকিছুতেই ফার্স্ট, সেকেন্ড, থার্ড এই ব্যাপারগুলো কেন আসে? পড়াশোনা, পেশা থেকে শুরু করে পৃথিবীর এভরিওয়্যার, মানে যে কোনো জায়গায় এই প্লেসমেন্টের বিষয়গুলো চলে আসে যে 1, 2, 3 কে সেরা, সব থেকে কে সেরা। এই প্রতিযোগিতা, এইটা তো কানে লাগার মতো কোনো বিষয় না। জাহিদ হাসানের কেন কানে লাগলো? জাহিদ হাসান তো অন্য টাইম লাইনের একজন মানুষ। উনি একে তো নাটক বেশি করেছেন তার লাইফে, হ্যাঁ সিনেমা করেছেন কিন্তু হাতে গোনা, এবং যে সমস্ত সিনেমা করেছেন সেগুলো আহামরি ইন্ডাস্ট্রি হিট টাইপ কিছু হয় নাই। কি একটা অদ্ভুত ব্যাপার। 2 দিন আগে শাকিব খানকে জিজ্ঞাসা করা হয়েছিল ছোট পর্দা বড় পর্দা প্রসঙ্গে। শাকিব খান বলেছিল শাকিব খানের কাছে ছোট পর্দা বড় পর্দায় কোনো ভেদাভেদ নাই। ওদিকে 2 দিন পর পর ছোট পর্দা থেকে আসা 2 দিনের বৈরাগীরা ভাতের অন্ন বলে। এটা কিন্তু বাংলা সিনেমা প্রেমীরা আসলে চায় না। বাংলা সিনেমা প্রেমীদের জন্য এটা লজ্জাজনক, দুঃখজনক এবং আক্ষেপের একটা বিষয়। একজন অভিনয় শিল্পীকে মেগাস্টার সুপারস্টার কারা তকমা দেয়? তারা নিজেরা দেয় না, দর্শক দেয়। দর্শকের দেয়া একটা উপাধিকে আপনি জাহিদ হাসান অস্বীকার করলে আপনি নাই হয়ে যাবেন, আপনার কোনো অস্তিত্বই থাকবে না। কারণ আপনি অভিনয়টা কিন্তু ওই দর্শকের জন্যই করেন। এই যে আজকে উৎসব সিনেমাটা এত জনপ্রিয়তা পাচ্ছে, এত বেশি ইনকাম করতেছে বক্স অফিসে, কাদের বদৌলতে? অবশ্যই দর্শকদের বদৌলতে। আপনার ক্যারিয়ারের প্রত্যেকটা সিনেমা যদি উৎসবের মতো হইতো, এতদিনে আপনার নামের পাশে মেগাস্টার শব্দ, সুপারস্টার শব্দ লেগে যেত। সেটা হয় নাই, আপনি পারেন নাই, আপনার জায়গা থেকে কোনোভাবেই সেটা হয় নাই। তার জন্য কি শাকিব খান দায়ী? এখন আপনি পারেন নাই বলে অন্য কেউ পারবে না, এটা তো হইতে পারে না। সো বি কুল। বয়স বেশি হইলে মানুষের ভীমরতি হয়, এটা আগে খালি শুনছি, এখন নিজের চোখে দেখতেছি। এই সমস্ত কাদা ছোড়াছড়ি, অহেতুক হিংসা, এগুলো আপনাদের নিজেদের জন্যই ক্ষতি। তাতে করে শাকিব খান বা এরকম যাদেরকে দেখে আপনারা হিংসা করবেন তাদের কোনো ক্ষতি হবে না। বরং আমাদের মতো দর্শক যারা আপনাদেরকেও পছন্দ করে, শাকিব খানকেও পছন্দ করে, তারা কিন্তু বুঝে যাবে যে আসলে কার মেন্টালিটিটা কেমন।